হ্যালো বাবা, কই আপনি? তো বাজারে আছি বাবা। এখন আপনাকে কয়েকটা দিন ধরে বলতেছি যে কারেন্টের যে সকেটটা আছে এটা যে নষ্ট হয়ে গেছে, আপনাকে যে বলছে এটা ঠিক করে দেওয়ার জন্য। কবে ঠিক করবে? একটু ব্যস্ত হুম? তো বাজারে আছি, ব্যস্ত আছি, দিনের মধ্যে তো সময় পাই না, বুঝছো বৌমা। এরকম রাতের সময় মধ্যে তো সময় পাবো। কিন্তু রাত 8টা বাজে, কি আসবেন রুমে ঠিক করে দিবে? না, এখন তো আসতে পারবো না, আবার 12টার দিকে আসতে পারবো। 12টার সময় আসলে পরে 12টার সময় কি দরজা খোলা রাখবো না কেন? শীতের রাত। হ্যাঁ, দরজা তুমি খোলা রাখবো, রাত 12টার সময় যা ঠিক করে দেবো। তার এখন দিনের মধ্যে তুমি জানো তো আমি ব্যস্ত থাকি অনেক। ব্যস্ত থাকেন ঠিক আছে, রাতের বেলায় আপনি নিজে জানেন যে আপনার ছেলে বাসায় নেই, ঠিক আছে, ও তাকে ডাকাতে। আপনি যদি আসেন, ব্যাপারটা কেমন দেখা যায় না রাতের বেলায় 12টার সময়? আরে না, সমস্যা নেই বৌমা, তা ঠিক করে দেবো, দিয়ে আসবো 12টায়। এছাড়া তো আমি দিনের মধ্যে সময় পাবো না। কয়েকটা দিন ধরে বানাবো তো মোবাইলে চার্জ দিতে পারতেছি না। আচ্ছা, আজকে আমি যাবো, নষ্ট যা হয়েছে ঠিক করে আপনি দিয়ে আসবো। এখন এটা ঠিক করবেন যে এগুলো সকেট টানতে হবে না। আমার কাছে সব আছে, আমি যা ঠিক করে দিয়ে আসবো রাত 12টা বাজে, তুমি গেট খোলা দেখবো। গেট খোলা রাখবো, মা কিছু মনে করবে না 12টার সময় এসে আমার? না, কেউ কিছু মনে করবে না, তুমি না গেট না খোলা না, রেখে একটা চেয়ার দিয়ে ঠেকে রেখো। দরজার মধ্যে চেয়ার দিয়ে রাখবো, দরজা খুলে চেয়ার চেয়ার দিয়ে হেলান দিয়ে রাখবো, ওটা বলতেছেন? হ্যাঁ, না বাবা, আসলে শাশুড়ি আম্মা যদি মাইন্ড করে কোনো কিছু 12টার সময় আমি ঘুমায় যাবো না, শীতের রাত না কোন। না, কেউ কিছু মনে করবে না। দিনে ঠিক করুন বাবা, প্লিজ। না না, দিনে ঠিক করা যাবে না, দিনে তো সময় পাই না, তুমি তো জানো। কতক্ষণ লাগবে ঠিক করতে? এই আধা ঘন্টা লাগবে। তা আধা ঘন্টা, 12টার সময় যদি আপনি রুমে আসেন, আপনার ছেলে নাই বাসায়, ঠিক আছে, এখন যদি মনে করেন আপনি রুমে আসেন, এখন আসলে ঠিকই ছিল, 8টা বাজে। রাতে 12টার সময় যদি আপনি আসেন বাজার থেকে, খাওয়া দাওয়া করবেন, তারপর রুমের ভিতরে আসবেন আমার, পরে এদিকে মা কি মনে করবে পরে? কেউ কিছু আধা ঘন্টা তোমার মা লাগবে? কিছু মনে করবে না। হ্যাঁ, আধা ঘন্টা লাগবে। শ্বশুর আপনি একটা কথা শুনেন, মানুষ যদি বলো। ব্যাপারটা অন্যরকম ভাবে ভাবে, চিন্তা করছেন? মানুষ কি ভাবো, মানুষ কিছু ভাববে না, আমাদের এটা ফ্যামিলি ম্যাটার, মানুষ কি ভাববে? ফ্যামিলি ম্যাটার ঠিক আছে, কিন্তু তবুও তো মনে করেন 12টার পরে আপনার ছেলের বাসায় নাই, ব্যাপারটা অন্যরকম লাগে। এই জন্য বলছি আপনার রাতে, দিনে মনে করেন যে বিকাল টাইমে যদি একটু ঠিক করে নেন তাহলে সবচেয়ে ভালো হয় বেশি। না বাবা, আমি পারবো না, আমি রাতে ছাড়া পারবো না বাবা। তুমি গেট খুলে রেখো, আমি যাবো। আর একটা কথা বলতে চাইছিলাম তোমাকে বৌমা, তুমি কি মাইন্ড করবে নাকি এবার? কি কথা বাবা? বলবো তোমাকে? কি কি কথা বাবা? বলবো? মাইন্ড বলতে? বৌমা, যে বলতে চাইতেছি বৌমা, তোমার, আমার তো ছেলে নাই, তো তোমার কি কোনো কিছু মন চায়? মানে খাবার আর কি, কোনো কিছু নাকি? মানে কোনো খাবার, কোনো কিছু খাইতে মন চায় না, না? এমনি তোমার, তোমার শরীরের দিক দিয়ে কিছু চায়, মনে চায়। আমার ছেলেটা কতদিন দেখি নাই, ঢাকায় থাকে। বাবা একটা কথা বলি, আপনি হ্যাঁ, শ্বশুর মানুষ, আমি তো আপনার সাথে তো সবকিছু বলা যায় না, বুঝলেন না? আমার তো অনেক কিছু মন চায়, কিন্তু কি করি বাবা বলেন? যেহেতু আপনার ছেলে বাসায় থাকে না, কোনো কিছু না, ও ঢাকায় থাকে, আসে মাসে একবার করে আসে, তো মন চাইলে কি আর সবকিছু কারো কাছে বলা যায় বলুন? না, আমার কাছে তুমি বলতে পারো, সমস্যা নেই, আমি তো আছি। না 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 বাবা, আমি এটা কারোর কাছে বলবো না। না বাবা প্লিজ, মা আছে, কেন? আরে ব্যাপারগুলো না, আমি অন্যরকম যাবো। লাগবে। অন্যরকম লাগবে না, কেউ কিছু বুঝবে না। মা যদি কোনোদিন বুঝে বা শুনতে পারে, ব্যাপারটা অন্যরকমে চলে যাবে, ঠিক আছে? আপনি আমার শ্বশুর না মানুষ, না, আপনি বুঝতে পারবেন, আমরা অনেক অনেক, আমি বুঝতেছি তুমি অনেক কষ্টে আছো বৌমা। বাবা কষ্টে বাজে আছি ঠিক আছে, কিন্তু আমার মনে হইতেছে আমি আপনার তুমি না জিনিস, করো না বৌমা। আপনার মন অনেক বড়, ঠিক আছে, এটা আমি জানি।
আপনার মনটা অনেক বড়, আমি একদিন দেখছি। ঠিক আছে, তুমি কোনো আপনি কিছু এটা ইয়া করে না বলো। না, আমি এটা আমারও পারবো মন না, সচ্ছে তো আমি এটা পারবো না পারতে বাবা। হবে বৌমা, পারতে হবে তোমাকে। আমি আপনাকে একটা কথা বলি, বলো বলো বৌমা। আমার কথা হচ্ছে, একদিন উঠানে যখন আমি পাতিল মাছ দিয়েছিলাম, তখন আমি একটা জিনিস দেখছিলাম, বুঝছেন? তো আমার কাছে মনে হলো আমি পারবো না। আপনার একটা পারবো জিনিস তুমি পারবো দেখছিলাম আমি, আমার কাছে মনে হলো আমি পারবো না এটা। পারবো। না প্লিজ, আমার অনেক মন চাচ্ছে তো। না 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 বাবা, আমি একটা কথা বলি, আপনি যেহেতু সকেটটা নষ্ট হয়ে গেছে, আমি কয়েকটা দিন ধরে মনে করেন মোবাইলে চার্জ দিতে পারতেছি না, আপনি দয়া করে মোবাইল মানে সকেটটা ভালো মতো লাগাই দেন আর এটা ঠিক করে দেন। আর যদি এখন আসতে পারেন লাগাই তাহলে দিতেছি। আমি আমি আপনাকে বলি, এখন যদি আসতে পারেন তাহলে ঠিক করে দেওয়া যান। আমার এখন অনেক না মন এখন পারবো চাইতেছে। না, 12টা বাজে আসবো, 12টা বাজে আসবো, বাসে ঠিক করে দিয়ে খাওয়া দাওয়া করে যাবো। না বাবা, 12টার সময় প্লিজ বাবা, 12টার সময় 12টা বৌমা, মা 12টা। অনেক, আমার কথা শুনেন, মা অনেক বলো। মাইন্ড করতে পারে 12টার সময়, শীতের রাত বুঝেন নাই বাবা, তোমার মা ঘুমিয়ে যাবে, তোমার মা ঘুমিয়ে যাবে, তোমার মা টের পাবে না। শাশুড়ি মা যে চালাকে চালাক বাবা, আপনি তো নিজেও জানেন না, এই বিদিক যে চালাক, মনে করেন আপনার ছেলে তো বা ঢাকায় থাকে, সব সময় আমার চোখে চোখে রাখে, কোন ছেলের সাথে কথা বলতেছি, কে আসতেছে না আসতেছে, দিনে কে আসতেছে, রাতে কে আসবে, সব তোমার শাশুড়ি আমাকে ঘুমের একদম ট্যাবলেট খাও, ক্যামেরা। শাশুড়ি আমাকে ঘুমের ট্যাবলেট খাওয়াই ঘুম দেবো। না 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 না, এটা না, আমি আপনাকে বলি, আমার শাশুড়ি আমার পুরো একটা সিসি ক্যামেরা, বুঝতে পারছেন? আপনার ছেলে যেদিন থেকে মনে করেন যে বাসায় নাই, ঢাকা আছে, ঠিক সেদিন থেকে মনে করেন পুরো সিসি ক্যামেরার মতো আমাকে চোখে চোখে রাখে, কার সাথে কথা বলি, কে আসতেছে, দিনে কার সাথে কথা বলতেছি, রাতে কে আসবে না আসবে, সব লক্ষ্য রাখে, বুঝতে পারছেন? এই জন্য হলো সমস্যা। আর আপনি যেটা বলতেছেন বাবা আমি এটা পারবো না, আর আপনার মনটা অনেক বড়, আমি একদিন দেখছি, সরাসরি দেখছি আমি। তোমাকে পারতে হবে, হুম, পারতে হবে বৌমা, তোমাকে না করো না তুমি। আমি যে পারবো, পরে যদি কোনো সমস্যা হয়, কোনো সমস্যা হবে না, আমি তো আছি। বাবা আমারও তো ইচ্ছা করে, না, আমার তো ইচ্ছা করে, কিন্তু আপনি একটা কাজ করবেন বাবা, বলো বলো বলো। উম, বাবা আজকে আসেন না দিলে, আজকে না, আজকে আসবো, আজকে এসে তোমার সবাই ঠিক করে দেবো, দিয়ে তারপরে কাজ করে আসবো। আজকে কি কারেন্টের ওই যে ওটা লাগাবেন আজকে? হ্যাঁ হ্যাঁ, রাত 12টা বাজে যাবো। বাবা আমার পরে অনেক কিছু মন চাইতে পারে, বুঝেন নাই, আপনার ছেলে বাসায় নাই, আমি যত বুঝেন। হ্যাঁ, সমস্যা নেই, আমি তো আছি, আমি সব কিছু দেবো তোমাকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। সব কিছু দেবো। আমি আপনাকে আমার একটা ছেলে কথা বলি, আমি তো আছি। আমি বলি, আপনার ছেলে, বলো। আপনার ছেলে যে, আপনার ছেলে আমাকে যা এনে এনে খাওয়ায়, ঠিক আছে, সেগুলোকে আপনি এনে খাওয়াতে পারবেন আমাকে? অবশ্যই আমি খাইতে পারবো। কি কি হবো বলো, আমি নিয়ে আসবো। আমার না তেঁতুল বাজার থেকে খেতে, নিয়ে যাবো যা। আমার তেঁতুল খাতে অনেক মন চাই, বুঝছেন? তেঁতুল, আর তারপর যে বড়ই, এগুলো অনেক ভালো লাগে আমার কাছে, টক, আচ্ছা টক ঠিক আনতে আছে, অনেক। আমি নিয়ে যাবো সব। আপনি কি নিয়ে আসবেন? হ্যাঁ নিয়ে আসবো, বাবা বাজার থেকে যাওয়ার সময় নিয়ে যাবো। কিন্তু ওইটা আমার কাছে মনে হচ্ছে আপনার মনটা অনেক বড়, তো আমি এটা নিতে, আমি কেমনি কি করবো কোন, আমার কাছে এটা জিনিসটা আমার কাছে মনে হয় যে আসলে কেমন কেমন মনে হয়। তা আপনি যদি বাজার থেকে আসেন, আপনি মানে তেঁতুল নিয়ে আসবেন আর বড়ি নিয়ে আসবেন, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে যাবো যাওয়ার সময়। আর রাতে 12টার সময় চলে আসতেছেন বাজার থেকে, রাতের 12টার সময় যদি আসেন
তা আসেন, সমস্যা নেই। কিন্তু মা যদি আবার কোনো কিছু মনে না করে তাহলে আপনি আসবেন। আগে দেখবেন মা, আগে মার রুমে ঢুকবেন। রুমে ঢোকার পর দেখবেন মা যদি ঘুমায় পড়ে, তারপর আপনি আমার বাসায় এসে, আমার রুমে এসে আমি দরজা খোলা রাখবো। খোলা রাখবো বলতে হচ্ছে কি, মানে ওই যে দরজার মাঝে রাখবো একটা, মানে হ্যাঁ একটা চেয়ার দিয়ে রাখবো। আপনি আইসা ঠিক করে পরে আমার যেটা মন চায় এটা খাওয়াবেন। আপনি বড়ই নিয়ে আসবেন আর তেঁতুল নিয়ে আসবেন, এগুলো ভালো মতো খাওয়াবেন আমাকে, ঠিক আছে? এটা আমার অনেক পছন্দ, তেঁতুলও পছন্দ, বড়ই পছন্দ। আচ্ছা ঠিক আছে। আর আপনার ওই জিনিসটা পছন্দ, মনটা অনেক ভালো লাগছে, কিন্তু এটা পারি কিনা আমি জানি না। আমার মনে হয় আপনার মনটা অনেক বড়। একদিন যখন আমি পাতিল মাজতেছিলাম সেদিন আমি দেখছিলাম আপনার মনটা অনেক বড় মনে হচ্ছিল। আপনি যখন ওটা নিয়ে হাঁটতেছিলেন তখন আমি বুঝতে পারছিলাম আপনার মন মানসিকতা অনেক বড়। বাবা আসলে আসবেন আজকে রাতে? হ্যাঁ হ্যাঁ, আসবো আসবো, 12টা বাজে আসবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তা আপনি কি আচ্ছা ঠিক আছে। আপনি তেঁতুল কিনতেছেন আমার জন্য বাজার থেকে? হ্যাঁ, তেঁতুলের বড়ি কিনতেছি, তেঁতুলের বড়ি কিনতেছি তোমার জন্য। আর একটা চকলেট কিনতেছি। তুমি মোবাইল চার্জ দিতে পারো না, তোমার অনেক কষ্ট হয়েছে। বিশ্বাস করেন বাবা, আমি আসলে অনেকদিন ধরে আমি কোনো ভিডিওতে দেখতে পারি না, কোনো কিছু না। আমি কথা বলতে প্রবলেম হয়, বুঝেন নাই? তা আপনি আজকে ওই সকেটটা নিয়ে আসেন, এটার জন্য আমি কথা বলতে পারি না, বুঝতে পারছেন? মোবাইল মোবাইল চার্জারের জন্য বন্ধ থাকে, ঠিক আছে? চার্জার বসানোর যে সকেটটা আছে না কারেন্টের, বলতেছি কারেন্টে যেখানে চার্জারটা বসানো হয় না, সকেট। হ্যালো বাবা, হ্যালো। কথা আসতে? হ্যাঁ শোনা যায়। কল কেটে গেছিল। আমি আপনাকে যেটা বলতেছি, আপনি বাজার থেকে আসার সময় এগুলো নিয়ে আসেন। আর আপনার আপনার ছেলে যদি কখনো জানতে পারে এই বিষয়টা, বাবা তোমার তোমার মধ্যে আর আমার মধ্যে থাকবে, এটা কেউ কখনো জানতে পারবে না। পরে যদি কোনো সমস্যা হয় বাবা, এটা তো আমার একটুই লাগে, বুঝেন নাই? ধরুন আপনি আমাকে তেঁতুল খাওয়াইলেন, আপনি আমাকে বড়ই খাওয়াইলেন, ব্যাপারটা আপনি যদি আপনার ছেলে দিয়ে জানতে পারে, জানতে পারবে না। যাক, শ্বশুর হিসেবে তো খাওয়াইতে পারেন, তাই না? তা তো অবশ্যই। তবে মা যদি জানতে পারে বলবে যে এত বড়ই কেন খাও, এত তেঁতুল কেন খাও। খাওয়াই আমার বৌমা, আমি খাওয়াবো না? আমারও চাই যে বৌমাটা কিছু খাওয়াই। কারণ আমার শ্বশুরের জন্য কি খাওয়াইতে পারি আমি? তোমার শ্বশুর জানো না কি খেতে চায়? শ্বশুর আব্বা, হ্যাঁ বলো, বৌমা বলো। আপনার জন্য কি দোকান থেকে তাহলে কিছু নিয়ে আসবো? আমি পাশে একটা দোকান আছে, আপনার জন্য কিছু নিয়ে আসি, কাউরে দিয়ে নিয়ে আসি। না লাগবে না। না বলতেছি আপনার জন্য, আপনার জন্য আপেল নিয়ে আসি। ওই পাশে একটা দোকান আছে, আপেল আছে, 2টা আপেল নিয়ে আসি আপনার জন্য কিনে। আমি তোমার দুইটা আপেল ইচ্ছে না, ওটা দুইটা খাবো। আপেল খাবেন আপনি? হ্যাঁ। আপনি আপেল খাবেন আর আমি আমার জন্য তাহলে কলাও নিয়ে আসেন, তেঁতুল। আচ্ছা ঠিক আছে। আপনি আপেল খাবেন, হ্যাঁ তেঁতুল নিয়ে আসবেন বাজার থেকে, কলা নিয়ে আসবেন, আর আর কি নিয়ে আসবেন, আর বড়ই নিয়ে আসবেন, ঠিক আছে? আর পাশের ওই যে একটা দোকান আছে, ওইটা থেকে আমি বেড়ে দিয়ে আপনার জন্য আপেল নিয়ে আসাইতেছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তো শ্বশুর আব্বা, আপনি আপেল খাবেন আর আমি কলা খাবো, আর এই যে খাবো,
কি আর তেঁতুল খাবো, বড়ি খাবো। আর রাতের বেলা ওকে, এসে ঠিক আছে। আপনি আমাকে এগুলো কেটে কেটে দিয়েন, আমি খাওয়াবো। আমি আপনার খাওয়াবো, আপনি আমাকে খাওয়াবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। পারবেন তো ভালো মতো খাওয়াইতে? হ্যাঁ, পারবো। হ্যাঁ, বুঝতে পারছি, বলবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তো চলে আসেন। আচ্ছা, আমি আসতেছি। আমি তাহলে কি শুয়ে পড়বো এখন? হ্যাঁ, এখন তো 8টা বাজে, ঠিক আছে? আমি শুয়ে পড়বো, আমার যদি ঘুম এসে পড়ে। তুমি ঘুমাও। তুমি যেভাবে বলছো দরজাটা লক ইয়ে করে এটাই করছে দিয়ে রেখো, আমি আসবো, এসে একটু ঘুমাইলে আমি এসে ডাকতাম তোমাকে। আচ্ছা ঠিক আছে, আমার ডাক দেওয়া দরকার নাই আপনার। আপনি সরাসরি চলে আসবেন, সরাসরি চলে আসা। তো তুমি তুমি ঘুমাইলে ঠিক আছে, বুঝতে পারছি। উঠে দেবো। হ্যাঁ, ঠিক আছে বৌমা। সমস্যা নেই, আসেন। আচ্ছা, ঠিক আছে। ওকে ওকে, আল্লাহ হাফিজ।